মিসাইলের গর্জন দেখিয়ে কি ভারতকেই জবাব দিল পাকিস্তান? কতটা শক্তিশালী পাকিস্তানের নতুন ক্ষেপণাস্ত্র ফাতা-4 সামরিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠছে পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান সম্প্রতি বিশেষ একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে উত্তাপ ছড়ায় ভারত। যেই ঘটনাকে কেন্দ্র করে বিশ্লেষক মহলে গুঞ্জন ওঠে যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। তবে কি পাকিস্তানের ক্ষেপণাস্ত্রটিও আইসিবিএম মডেলের? প্রশ্ন হলো, নতুন এই মিসাইল দিয়ে কতদূর পর্যন্ত হামলা চালাতে পারবে পাকিস্তানের সামরিক বাহিনী? চিরদুই শত্রু দেশের মাঝে চলছে ক্ষেপণাস্ত্র পরীক্ষার হাড্ডাহাড্ডি লড়াই। ভারত ও পাকিস্তানের এমন সামরিক উত্তাপ ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতেও। সম্প্রতি বিশেষ এক ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় ভারত, যেটিকে ভারতের অগ্নি-6 মডেলের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সাথে তুলনা করেছেন বিশ্লেষকরা। ঘটনা সত্যি হলে এটি হতে চলেছে ভারতের প্রথম কোনো আইসিবিএম মডেলের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পর পঞ্চম দেশ হিসেবে এই মিসাইল তৈরির দৌড়ে প্রবেশ করতে চলেছে ভারতও। তবে প্রশ্ন হলো, একটি সাধারণ ক্ষেপণাস্ত্রকে কিভাবে আইসিবিএম মডেলের মিসাইলের সাথে তুলনা করা যায়? সাধারণত একটি আইসিবিএম মিসাইলের হামলা চালানোর রেঞ্জ সর্বনিম্ন ৫,৫০০ কিলোমিটার, যেটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও বহন করা যায়। তবে সাধারণ কোনো ব্যালিস্টিক মিসাইলে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহন করা যায় না বলে দাবি বিশ্লেষকদের। এছাড়াও দুই ধরনের এই মিসাইলগুলোর হামলা চালানোর রেঞ্জের মধ্যেও রয়েছে অনেক পার্থক্য। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার কাছে ১২,০০০ কিলোমিটার রেঞ্জেরও বেশি এলাকা জুড়ে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় আইসিবিএম মিসাইল রয়েছে। তাই তো বিশ্লেষকরা বলছেন, ভারত সফলভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ করলে সেটিও কমপক্ষে ১০,০০০ কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালাতে সক্ষম হবে। এদিকে ভারতের ওই মিসাইল পরীক্ষার মাত্র কয়েকদিনের মাথাতেই চাঞ্চল্য ছড়ালো দেশটির অন্যতম চিরশত্রু পাকিস্তানও। জানা গেছে, ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ফাতা-4 মডেলের ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এ প্রসঙ্গে দেশটির সামরিক সূত্রগুলো বলছে, উন্নত এভিওনিক্স এবং অত্যাধুনিক নেভিগেশনাল সরঞ্জাম দ্বারা সজ্জিত এই মিসাইলটি দিয়ে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে পাকিস্তান। ১৪ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। নিজেদের তৈরি ফাতা-4 মডেলের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো সম্পর্কে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ও কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক রচিত হল এই মারণাস্ত্রের পরীক্ষার মাধ্যমে। এর আগে মাত্র ৩ সপ্তাহ আগে ফাতা-2 মডেলের আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। এখন প্রশ্ন হলো, কি আছে পাকিস্তানের নতুন মিসাইল ফাতা-4-এ? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে এশিয়া মহাদেশে নিজেদের এক বিশেষ অবস্থান গড়ে তুলেছে পাকিস্তান। সমরবিদরা বলছেন, ফাতা-4 মডেলের মিসাইলটি দিয়ে ৭৫০ কিলোমিটার রেঞ্জের মাঝে শত্রুপক্ষের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে পাকিস্তানের সামরিক বাহিনী। মিসাইলটিতে থাকা ৩৩০ কেজি ওজনের ওয়ারহেড শত্রুপক্ষের সামরিক আস্তানা নিমিষেই গুড়িয়ে দিতে সক্ষম বলেও দাবি সমরবিদদের। সৃজন মাহমুদ, নিউজ 24।